হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমরা পাঙ্গাস মাছ নিয়েছি এবং ভাটা মাছ নিয়েছি। আমরা হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম 5 থেকে 10 মিনিটের মতো। এখন এটা আমরা তেলে ভাজবো। কড়াইটা আমি গরম করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমরা একটু ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, আরও কিছু মাছ ভাজবো। এখন বাটা মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আমাদের সম্পূর্ণ মাছগুলো হয়ে গেছে ভাজা। এখন রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। ভেজে নিব। পেঁয়াজ আর রসুন ভেজে তুলে রাখবো। এর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ আধা বাটা করে দিয়ে দিয়েছি। হলুদ আরেকটু দিয়ে দেবো, একটু কম মনে হচ্ছিল। আপনারা আপনাদের পরিমাণটা অনুযায়ী দেবেন। আমরা আমাদের মুখি তরকারি, যেটাকে গাঠিও বলে, সেটির পরিমাণ অনুযায়ী দিলাম। এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন ভিউয়ার্স, এত মজা লাগে খেতে যা বলার বাইরে, অত্যন্ত মজা লাগে। তারপর যদি মা রান্না করে, তার মধ্যে ভালোবাসা থাকে, স্নেহ থাকে, আদর থাকে, মায়া থাকে, মমতা থাকে। আর ভিউয়ার্স, আমরা দেখুন একটা আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম। ছুলে নিয়েছিলাম পেঁয়াজটা, যাতে মুখি তরকারিটা বা গাঠি তরকারিটা দ্রুত সিদ্ধ হয়ে যায়, সেজন্য। এখন একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে। এর মধ্যে কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর এসেছে, ওইভাবে বোঝা যাচ্ছে না, আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। এটা মুখি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আবার একটু ঢেকে দেব। ঢাকনাটা উঁচু করে আবার একটু দেখলাম কি অবস্থা। আর একটু লবণ লাগবে, আর একটু লবণ দিয়ে নিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। সিদ্ধ হতে হতে একটু টাইম লাগবে, আবার একটু ঢেকে দিব। এবার কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়া দিলাম, শুকনো মরিচের, এটা দেখতে খুব ভালো লাগে। আমাদের মুখিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোলের পানি দিয়ে দেবো ভিউয়ার্স। ঝোলের পানি দিয়ে এখন আপনার মাছগুলো দিয়ে দিলাম উপর দিয়ে, যাতে মাছগুলো না ভেঙে যায়। ভেজে এইভাবে রেখে উপর দিয়ে দিয়ে দেবেন ভিউয়ার্স। এখন আবার একটু ঢেকে দিব 2-4 মিনিটের জন্য ভিউয়ার্স। এখন পরিমাণ মতো ধনের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একবার হলেও বাসায় বসে অবশ্যই ট্রাই করবেন। ভিন্ন ভিন্ন মাছ দিয়ে আমরা কিন্তু করলাম, যেহেতু পাঙ্গাস মাছ নিয়েছি, বাটা মাছ নিয়েছি। আপনারা এইভাবে কিন্তু করে দেখতে পারেন, খুবই মজা লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সেজন্য। পেঁয়াজ, রসুন এবং জিরা টেলে নিয়েছিলাম, সেটা একসাথে বেটে দিয়েছি। কারণ এটা পুরানো ঝোল, তো পুরানো ঝোল খেতে খুবই মজা লাগে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবে, যাতে ভিতরে সমস্ত মশলাটা প্রবেশ করে। এমনভাবে নাড়াচাড়াগুলো করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, সেই দিকেও খেয়াল রাখতে হবে ভিউয়ার্স। আমরা আবার একটু ঢেকে দিলাম ভিউয়ার্স। আমাদের রেসিপিটা হয়ে গেছে মাশাআল্লাহ। এখন নামিয়ে ফেলবো। নামিয়ে সার্ভিংগুলো সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর একটা রেসিপি হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন, আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন। যদি কোনো প্রকার ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে বা করে থাকে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ফুলফিল ভিডিওটা দেখবেন। আর 100 অবশ্যই দেখবেন। আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, আপনারা আমাদের পাশে থাকবেন আল্লাহর কাছে এটা বলি। সবাই ভালো থাকুন,
নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।